আসসালামু আলাইকুম। লিনাক্স অপারেটিং সিস্টেমের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা দেখব ফাইল পারমিশন নিয়ে। কোনো একটা ফাইল যে আমরা ক্রিয়েট করি সেটা ডকুমেন্ট টাইপের হোক, স্ক্রিপ্ট টাইপের হোক বা ডিরেক্টরি টাইপের হোক, ওগুলোর পারমিশনটা কার ক্ষেত্রে কেমন হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমরা প্রথম দিকের টিউটোরিয়ালগুলোতে দেখছি যে আমরা একটা কমান্ড ইউজ করতাম যে ls-l, এটা দিলে আমার কোনো একটা প্রেজেন্ট আমি যে ডিরেক্টরিতে আছি সেটাতে যত ধরনের ফাইল বা ডকুমেন্ট থাকে সেগুলোর অ্যাক্সেসিবিলিটি সেগুলো আমি দেখতে পাই। সো তার আগে আমি প্রথম দিকে লেকচারগুলোতে বলছিলাম যে এই সব জিনিসগুলো কি সেগুলো আমি একটু পরের দিকে এসে বলবো। সো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে অনেক হাইফেন ডি আর ডাব্লিউ এক্স, আবার হাইফেন হাইফেন এগুলো অনেক কিছু দেখা যায়। তো এগুলোর মিনিংটা আসলে কি? তো আমরা যদি লক্ষ্য করি প্রথম দিকের যে হাইফেন বা ডি, হাইফেন বলতে বোঝায় সেটা একটা ডকুমেন্ট টাইপের ফাইল, আর ডি দিয়ে বোঝায় সেটা একটা ডিরেক্টরি। ওকে, আর এই যে আর ডাব্লিউ এক্স, আবার হাইফেন হাইফেন ডাব্লিউ হাইফেন আর হাইফেন হাইফেন, এগুলোকে তিনটা করে তিনটা পার্টে ভাগ করা যায়। তো প্রথম তিনটা পার্ট হলো কি ইউজারের জন্য, মাঝখানের তিনটা পার্ট হলো কি গ্রুপ অফ পিপলের জন্য, আর লাস্টের তিনটা পার্ট হলো কি আদার্স পিপলের জন্য। সো গ্রুপ অফ পিপলের জন্য, ইউজারের জন্য কী ধরনের অ্যাক্সেসিবিলিটি আছে এই ফাইলটার ক্ষেত্রে, এই ডকুমেন্ট ফাইলটার ক্ষেত্রে? সে রিড করতে পারে, রাইট করতে পারে, আর এক্সের মানে হলো গিয়ে সে এক্সিকিউটও করতে পারে। আর পরের তিনটা হলো গিয়ে গ্রুপের জন্য। তো গ্রুপ অফ পিপল কি করতে পারবে? এখানে সে তার রিড করার অ্যাক্সেসিবিলিটি নাই বিদায় এখানে একটা হাইফেন, সে রাইট করতে পারবে এই জন্য ডাব্লিউ, আর সে এক্সিকিউট করতে পারবে না এই জন্য এখানে একটা হাইফেন। বাট আদার্স পিপল কি করতে পারবে? অনলি রিড করতে পারবে, বাকি দুইটা অ্যাক্সেসিবিলিটি তাদের জন্য দেওয়া হয় নাই। সো আমি যদি চাই যে এই অ্যাক্সেসিবিলিটিটা আমি চেঞ্জ করব, সাপোজ এখানে গ্রুপের ক্ষেত্রে শুধু ওরা রাইট করতে পারে, তাদেরকে আমি রিডের অ্যাক্সেসিবিলিটিটাও দিব। তো সেজন্য আমাকে কী করতে হবে? একটা কমান্ড আছে chmod মোড স্পেস, আমি কাকে দিতে চাচ্ছি এখানে দেখেন আমি লিখে রাখছি, ইউ দিয়ে বোঝায় ইউজার, জি দিয়ে বোঝায় গ্রুপ, ও দিয়ে বোঝায় আদার্স পিপল। সো আমি চাচ্ছি যে গ্রুপকে আমি পারমিশনটা দেবো। তো গ্রুপের তো অলরেডি রাইট করার পারমিশন আছেই, সো আমি নতুন করে আরেকটা অ্যাড করবো কি সে যাতে রিডও করতে পারে। সেই জন্য আমি জি মানে তো গ্রুপ, প্লাস আমি তাকে যেই পারমিশনটা দিব সেটা মানে কি, সেটা হলো কি আমি তাকে দিব রিড করার, তার মানে আর প্রেস করব, স্পেস দিয়ে আমি কোন ডকুমেন্টের জন্য আমি তাকে দিব ওই ডকুমেন্টের নাম। সো আমি লিখব ফয়সাল, কারণ আমি ওই ডকুমেন্টের জন্য তাকে এই অ্যাক্সেসিবিলিটিটা দিচ্ছি। এখন যদি আমি আবার কমান্ডটা প্রেস করি, তা এখন আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপের ক্ষেত্রে যে তিনটা ছিল সেখানে আর অ্যাড হয়েছে, তার মানে সে গ্রুপ অফ পিপল এখন এই ডকুমেন্টটাকে কি করতে পারবে? রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, বাট এক্সিকিউট করতে পারবে না। এখন আমি যদি চাই ইউজারের ক্ষেত্রে এটাকে আমি এক্সিকিউট দিয়েই রেখেছি, সো আমি চাচ্ছি যে এটা যাতে ইউজার এক্সিকিউট করতে না পারে। সো সেজন্য আমাকে যা করতে হবে কিছুই না, জাস্ট এখানে কি করব, যেহেতু ইউজার, সো ইউ প্রেস করব, আর তার কাছ থেকে আমি কোন পারমিশনটা বাদ দিতে চাই সেটা হলো গিয়ে এক্সিকিউশনের। সো মাইনাস দিয়ে এক্সিকিউশন দিয়ে ওই ফাইল নেম দিব, ইন্টার প্রেস করবে। এখন যদি আমি ওই কমান্ড প্রেস করি, দেখেন এখান থেকে আমার এক্সের পোর্শনটা চলে গেছে, তো এক্সিকিউশনটার পারমিশন ইউজারের জন্য চলে গেছে। এখন আমরা এই কমান্ডটাকেই chmod-x এভাবেও লিখতে পারি, অন্যভাবেও লিখতে পারি chmod স্পেস 741। এখন যদি আমি এটা দিয়ে প্রেস করি, তার মানে এই যে 741 ইউজ করলাম, 741-এর মানেটা কি আসলে? 4 হলো গিয়ে রিড, 3 হলো গিয়ে রাইট, 1 হলো গিয়ে এক্সিকিউট, আর 0 হলো গিয়ে নো পারমিশন। সো আমি এখানে 7 দিলাম, দ্যাট মিনস 7টা হলো গিয়ে এখানে ইউজারের জন্য, মাঝখানে 4টা হলো গিয়ে গ্রুপের জন্য, এবং লাস্টের 1টা হলো গিয়ে আদার পিপলের জন্য। তো 7 দেওয়ার মানে হলো কি আমি ইউজারকে তিন ধরনের অ্যাক্সেসিবিলিটি দিচ্ছি, রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, এক্সিকিউটও করতে পারবে, কারণ 4 যোগ
3 মানে 7, সরি এক্সিকিউট বাদে আমি বাকি দুটো এক্সিকিউশন পোর্শন তাকে দিচ্ছি, সেই রিড আর রাইট করতে পারবে। আর 4 মানে কি, 4 মানে হলো গিয়ে যে আমি গ্রুপকে, 4 কিসের জন্য, গ্রুপের জন্য, তো 4 মানে হলো গিয়ে 3 আর 1 এর যোগফল। তো 4টা এখানে কি, 4টা হলো গিয়ে গ্রুপের জন্য, তো গ্রুপের ক্ষেত্রে আমি তাকে শুধু রিড করার অ্যাক্সেসিবিলিটি দিচ্ছি। আর ইউজারের ক্ষেত্রে আমি যেটা দিচ্ছি ওয়ানটা হলো গিয়ে ইউজার না, সরি, ওয়ানটা হলো গিয়ে আদার পিপলের জন্য। আদার পিপলকে আমি কি অ্যাক্সেসিবিলিটি দিচ্ছি, এক্সিকিউট করার অ্যাক্সেসিবিলিটি দিচ্ছি। এখন যদি আমি আমার কমান্ডটা লিখে আমি দেখতে চাই, দেখেন এই যে রিড রাইট অ্যান্ড এক্সিকিউটের পারমিশন আমি দিলাম কাকে, ইউজারকে। আর অনলি রিড করার পারমিশন দিলাম কাকে, গ্রুপকে। এবং অনলি এক্সিকিউট করার পারমিশন দিলাম আমি আদার পিপলকে। সো এইভাবে আমরা পারমিশন সেট করে দিতে পারি এবং পারমিশন ইচ্ছা করলে উইথড্র করতে পারি।